আপনার চেতনাকে প্রসারিত করেছিলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ত্রিশক্তি থেকে আহরিত এক অমর সত্তা হিসাবে। মহান রাব্বুল আলামিন আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন একটি মাত্র কারণ, এই কারণ হলো মানুষ। আমাদের আজকে এই বেদনাগুলো পাশাপাশি আনন্দ গণভোটে অনুষ্ঠানের মধ্যে এখন কিন্তু যারা মনোরঞ্জনের সাহেব কিনেছিলেন সেই মানুষ করার কারিগর। তিনি এদেশে হাজার হাজার লাখ লাখ মানুষ সৃষ্টি করেছেন। আজকে আমরা বৃহত্তর বাধাঘাটের তাহিরপুরের সুনামগঞ্জের আমরা যেদিকেই দেখাই না কেন আমরা শুধু দেখবো মৌলানা রমজান আলী সাহেবের ছাত্র। ওনার ছাত্ররা বিভিন্ন কলেজে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এমনকি বিদেশেও বড় বড় ডিগ্রি নিয়ে তাদের মহান দায়িত্বশীল আছেন। তাই আমি বলবো 42 বছর শিক্ষকতা জীবনে তিনি শুধু আমাদেরকে দিয়েছেন, কথা তুলে দিয়েছেন। তার মতো এই তাহিরপুর সুনামগঞ্জ জেলার বৃহত্তর সিলেটে এমনকি বাংলাদেশে এক জীবনে এত বেশি কেউ শিক্ষা ক্ষেত্রে অবদান রাখতে পারেন কিনা সন্দেহ। স্যার, আমি আপনার প্রাক্তন ছাত্র হিসেবে শুধু একটি কথাই বলবো, আপনি এই আনুষ্ঠানিক বিদায়ের পরে এই স্কুল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন না। কারণ এই বাধাঘাটে আপনার মতো ইসলামী সম্পন্ন ব্যক্তি আর একটিও নেই। আপনি এদেশে প্রথম ইসলামী ভাবধারা, ইসলামী সংস্কৃতি এবং ইসলামী মূল্যবোধের জন্য শ্রম দিয়েছেন, বক্তৃতা করেছেন, মিটিং করেছেন, সভা করেছেন, উলামায়ে কেরামদের নিয়ে এদেশে একটি প্রকৃত ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আপনি সারা জীবন ব্যয় করেছেন। আপনি শুধু স্কুলের গণ্ডিতে সীমাবদ্ধ ছিলেন না, আপনি শুধু পারিবারিক জীবনে সীমাবদ্ধ ছিলেন না, আপনি শুধু সমাজের ভিতরে সীমাবদ্ধ ছিলেন না, আপনি আপনার চেতনাকে প্রসারিত করেছিলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ত্রিশক্তি থেকে আহরিত এক অমর সত্তা হিসাবে। আমি আমার বক্তব্যের শুরুতে ভূমিকা রাখতে পারি নাই, কারণ আজকে আমি এতটুকুই দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়েছিলাম যে আমি আমার প্রিয় শিক্ষক, আমি আমার আদর্শের শিক্ষক, আমি আমার প্রাণ প্রিয় শিক্ষক, আমি আমার মহান শিক্ষককে বিদায় দিতে গিয়ে আমি এই অনুষ্ঠানের বন্ধ রাখতে পারি নাই। আমি আমার বাক শুদ্ধ হয়ে গেছিলাম, আমি আমার চেতনা শূন্য হয়ে পড়েছিলাম। এ ধরনের শিক্ষক যদি প্রতিটি প্রতিষ্ঠানে একটি করে থাকেন তাহলে এদেশে কখনো ইসলামের মৃত্যু হতে পারে না, কখনো বাংলাদেশ মৃত্যু হতে পারে না। আমি এই বলে আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম।